হাই বন্ধুরা, কেমন আছো? আজকে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, কলকাতা থেকে আজকে বাড়ি চলে এসেছি। তাই এসে এই সারাদিন আজকে মানে চলে গেছিলাম হচ্ছে পাথরের মানে যে খাদান আছে, মানে পাথর যেখান থেকে মানুষ নিয়ে আসে, ঠিক আছে, সেই জায়গায় চলে গিয়েছিলাম পাথর আনার জন্য। ভোর 4টের সময় গিয়েছি, বুঝলেন। গিয়ে দেখি আমাকে যে লোক অ্যাড্রেসটা দিয়েছিল যে ভোর 4টের সময় গেলে তুমি ওখানে সেই লোকগুলো ধরতে পারবে আর গাড়িগুলো ধরতে হবে। মানে বড় বড় ট্রাক এসে দাঁড়িয়ে থাকে, সে জায়গার থেকে যাদের মালের প্রয়োজন, বালি সিমেন্ট বালি পাথর যা প্রয়োজন, ঠিক আছে, সেই পুরো লরি ধরে তারা কিনে নিয়ে আসতে পারে। তা আমি সেরকম গিয়েছিলাম একটা লরির খোঁজে, যে আমিও একটা লরি নিয়ে আসবো। ঠিক আছে, গিয়ে আমি আগের দিন গিয়ে খোঁজ নিয়ে এসেছিলাম যে কটার সময় দিলে ওটা পাবো। ঠিক আছে, তো ওরা বললো যে আমাকে বললো যে সকাল 5টার মধ্যে এখানে ঢুকে যাবে। ঠিক আছে, আমি 4টের সময় ওখানে চলে গেছি, বুঝলেন। মানে শীতের সময় এতটা কষ্ট হচ্ছিল, তবু চলে গেছি। ঠিক আছে, গিয়ে তারপর দেখি কি যে ও সে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো চলে এসছে, মানে গাড়িগুলো রাত্রেই ঢুকে যায় যা বুঝতে পারলাম। ঠিক আছে, দুটো দুটো আড়াইটার দিকে মানে গাড়িগুলো ঢুকে যায়। দেখি যে গাড়িগুলো ঢুকে গেছে, কিন্তু এখনো সেই যে মালিক, ঠিক আছে, ওই ট্রাক গুলোনের, সে লোক এখনো আসেনি। তাই ড্রাইভারদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করলাম। ড্রাইভার বললো যে ওই মালিক বললো যে ঠিক আছে তোমরা আধা ঘন্টা বসো, আমি আসছি। সেই আধা ঘন্টার জায়গায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল বসেই আছি শীতের মধ্যে। এদিকে এত শীত লাগছিল যে আর বলার নেই। তবুও সেই শীতের মধ্যে বসে থেকে চলে আসলাম। ঠিক আছে, তারপর কথাবার্তা হলো, গাড়ি মাড়ি ঠিক হলো, গাড়ি আমাকে কালকে দেবে। ঠিক আছে, তারপরে ওই জায়গার থেকে এসে সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, আমার একটা অভ্যাস কি হয়ে গেছে, আমি যখন কাজে থাকি তো আমাদের কাজটা শেষ হতে হতে রাত হয়ে যায়। এবার সেই জায়গাতে কাজের থেকে রুমে আসতে আসতে আরো রাত হয়। এই করে আমাদের শুতে হইতে প্রায় 4টে 4:30 বেজে যায় সকাল। ঠিক আছে, যে টাইম মানুষ ঘুমের তো কাটে সেই টাইম আমরা ঘুমাই। ঠিক আছে, তো ঘুমানোর পরে এখন যতই আমি বাড়ি এসে সকাল সকাল ঘুমানোর চেষ্টা করি বা থাকার চেষ্টা করি, আমার কোনো মতে ঘুমও আসে না, কিচ্ছু আসে না। ঠিক আছে, সারা রাত পুরো জায়গা আমার মাথা যন্ত্রণা করছিল, তবুও আমার যেতে হবে, কাজ যেহেতু আমাকে যেতেই হবে। তো আমি সেখানে গেলাম, গিয়ে এরকম তো শীতের মধ্যে বসে আছি, দুই ভাই গেছি, দুই ভাই গিয়ে বসে আছি, কোনো কিছু হচ্ছে না ঠিক মতন কাজকর্ম। ঠিক আছে, তারপরে সেই লোক আসার পরে সব কথাবার্তা ঠিকঠাক করে তো আসলাম। এসে তারপর একটা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে উঠলাম, উঠে এখন এই যে মাঠে বেরিয়েছি। দেখো একটা জিনিস দেখাচ্ছি, মাঠে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। দেখো 2 রকমের ফুল আছে। ঠিক আছে, একটা লাল আছে, একটা হলুদ আছে। ঠিক আছে, আর তাছাড়াও দেখো মাঠে এখন চারিদিক শুধু সাদা সর্ষে ফুল। ঠিক আছে, এবারে ঠান্ডাটা এত সুন্দর দিয়েছে যে এই যে যে ফসলটা, ঠান্ডার যে ফসলটা খুব সুন্দর হয়েছে ফসলটা। ঠিক আছে, মানে সবারই কম বেশি ভালো হয়েছে ফসলটা। ঠিক আছে, কিন্তু একটু নিচের দিকে জল জল আছে, সেই দিকে একটু প্রবলেম, কারণ সেই দিকে তেমন জল না শুকানোর কারণে সব চাষবাস করতে পারিনি। যেসব জমিগুলোর উঁচু জমি সেই সব জায়গায় ভালো হয়েছে। আর একটা জিনিস দেখো, আমাদের এই জায়গায় না কলাটা কিন্তু খুব ভালো হয়, আমি দেখেছি যে এই যে দেখো কলা গাছ লাগিয়ে দেখেছো, ওই দেখো কলা গাছ লাগিয়েছে, তো কলা গাছে কিন্তু কলার কান কিন্তু খুব দারুণ পড়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যখন গ্রামে আসি, মানে বেশি ধরো মাসে মাসে 26 দিন থাকি কলকাতায়, 4 দিন আসি আছে গ্রামে। ঠিক আছে, তো এই 4 দিন যখন গ্রামে আসি তখন এই 4 দিন যাই আমার টাইম পাস হয় না। ঠিক আছে, ওখানে থাকলে কি হয়, রাত দিন 24 ঘন্টা ওখানে টাইম কেটে যায়, কিন্তু গ্রামে আসলে টাইম পাস হয় না। তবুও যেটুকু পারি টাইম কাটানোর চেষ্টা করি। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি সেরকম লোকজন নেই যে তার সাথে একটু ঘুরবো ফিরবো। ঠিক আছে, সবাই সবার কাজে ব্যস্ত। ঠিক আছে, তো আর চারিদিক এখন মানে এত গান বাজনা বাজছে যে চারিদিক এখন শুধু গানের আওয়াজ। ঠিক আছে, কি হবো এই গানের আওয়াজের জন্য ভিডিও মিডিও করতেও সমস্যা হচ্ছে। ঠিক আছে, কারণ গানের আওয়াজ আসলেই তো কপিরাইট হয়ে যাবে। ঠিক আছে, তা কপিরাইট তবুও এডিট করার সময় চেষ্টা করি অনেকটা নয়েজ মস মেরে দিই। ঠিক আছে, তো নয়েজ যতই মারি মানে যদি ভালো, অ্যাকচুয়ালি আমি কাইন মাস্টারের থেকে এডিট করি, তো কাইন মাস্টারে যখন এডিটটা করি নয়েজটা অ্যাকচুয়ালি ভালোই, খুব সুন্দরভাবে নয়েজটা এডিট হয়ে যায়। ঠিক আছে, তো তবুও ভয় করে যদি কপিরাইট মাইট পড়ে আসে। এমনি তো আগে একটা আমার চ্যানেল ছিল, সেই চ্যানেলটা এই কপিরাইটের খপ্পরে পড়ে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, মনিটাইজেশন চ্যানেল ছিল। ঠিক আছে, এখন এই চ্যানেলটা অনেক কষ্ট করে দাঁড় করেছি, এটাও যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তবুও এটাও অনেক কষ্ট করে আমি 2 মাস 3 মাসের মধ্যে মনিটাইজ করেছি, তারপরেও যদি জিনিসটা নষ্ট হয়ে যায়,
তাহলে কত খারাপ লাগে বলুন তো। ঠিক আছে, ওই জন্য ওই কপিরাইটের তবুও ভিডিওটা করছি, জানি না ভিডিওতে কতটা বাইরের এই যে যেসব গান বাজনে কতটা এর মধ্যে আসছে আমি বুঝতে পারবো না, এডিট করার সময় বুঝতে পারবো, এডিট করার পরে সেই ভিডিওটা যখন চালিয়ে শুনবো তখন বুঝতে পারবো যে না এর মধ্যে কোনো এডিটেড কোনো মিউজিক অ্যাড হয়ে গেছে কিনা। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি ভিডিও বানানোর পরে না মেন যে জিনিসটা, ভিডিও বানানোর পরে যদি আপনি পরে ভয়েস দেন ভিডিও বানানোর পরে, সেটা সব থেকে বেটার হয়। ঠিক আছে, এই কারণে বেটার হয়, তাহলে ভিডিওটার এই যে মিউজিক ইসি কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। পরের ভিডিও খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, অনেকদিন ধরে আপনাদের বলছি যাবো যাবো, কালকে সেই জায়গা যাওয়ার দিন, যাবো সেই জায়গাটা কালকে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, আবার ভিডিও করব। ঠিক আছে।